আজকে ওই নবীর আদর্শ কতটুকু মানি বলেন? আপনি নির্যাতিত হবেন না তো কে হবে? আল্লাহ তো আমাকে এটাই বলে যে ওরা মুসলমান দাবি করে, ইসলাম কতটুকু আছে জিজ্ঞাসা কর। উম্মত বলে, কিন্তু আমার বন্ধুর আদর্শ কতটুকু মানে জিজ্ঞাসা কর। মাইনা দিতে বল, মানতে বল, আমি আল্লাহ চলে আসবো। রাগ হয় না, আমি কারো বিরোধিতা করতেছি না। আপনারও তো ফিলিস্তিন নিয়ে চিৎকার দেন, মিডিয়ায় দেখা। আমার মতো 14 বছর আগে ফিলিস্তিন আপনারা চোখে দেখেন। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি, 2 চোখে। কিয়ামতের মাঠে ফিলিস্তিনের মাটি বলবে যে এই ব্যক্তির পাড়া আমাদের এখানে ছিল। আমি জুতা দিয়া পাড়ায় আসছি, আমার পদধ্বনি ফিলিস্তিনে আছে, আমি ফিলিস্তিন চিনি। আপনি তো আজকে চিৎকার দিতেছেন, আমি তো মিডিয়ায় না চোখে দেখা যে ফিলিস্তিন জিনিসটা। দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বসবাস ফিলিস্তিনে, শামে। শাম, পুরান শাম, যেটার ভিতরে ফিলিস্তিন, সবচেয়ে বেশি আবাবিল বসবাস করে। আল্লাহ হুকুম দেয় না কেন? দিবে কিভাবে? আমরা মুসলমান দাবি করি, কিন্তু ইসলাম নাই। ইসলামের একটা জিনিসই যদি থাকতো, নামাজ। নবীর আদর্শ নাই, যদি একটা আদর্শই থাকতো, একটা। কয়টা? নবীজি তো দুনিয়াতে পা রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন না। উনি মার পেটের থেকে বাহির হওয়ার সাথে সাথে চাদরে রাখা হয়েছে, ডাইন দিক হইয়া লম্বা সেজদা করছেন। উম্মতকে বুঝাইছেন, উম্মত সবকিছুর চাবিকাঠি কিন্তু নামাজ। কি মেসেজ দিছেন? যাওয়ার সময় বলছেন আসসালা আসসালা। একটাই আদর্শ যদি পালন করতাম 100-এ 100, মা বোনরা যদি করত, পুরুষরা যদি করত, যুবকরা যদি করত, বৃদ্ধরা যদি করত, সবাই যদি করতাম, আজকে নবীর ইজ্জত রাখি না। আসেন, আমার কথা শেষ, আর লম্বা করতে চাইতেছি না, ইজ্জত রাখি নাই। আসেন, মনে হয় এই জন্যই আল্লাহ আজকে প্রোগ্রামটা নিয়ে আসছেন, যে না, এই প্রোগ্রাম বাইরে হইতে দেওয়া যাবে না, এই প্রোগ্রাম তো আমার ঘরেই হবে। বিদায় আসেন, আজকে মনের থেকে তওবা করবেন যে আল্লাহ আমরা বড় ভুল করে ফেলছি। করবেন? কে কে করব দেখি? হ্যাঁ, পাক্কা? যুবকরা কি বলে? পাক্কা? তাইলে বইলা দাও, আল্লাহ আমরা কিন্তু আপনার ঘরে বসে তওবা করতেছি, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছের গুনাহ খাতাকে মাফ করে দেন, আপনি আমাদের সাহায্যে নাইমা আসেন। আর অঙ্গীকার করি আজকের থেকে নামাজ ছাড়বো, 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 ছাড়বো। নামাজ মুসলমান আজ ফিরে আসো। বেশি করতে হবে না, আমি বললাম না 100% মুসলমান 2টা কাজ করো। 100-তে 100 মুসলমান দেশ সরকারিভাবে ঘোষণা দিয়ে তওবা করো যে আমরা আল্লাহর কাছে ভুল করে ফেলছি। তওবা করো, তওবা ডে উদযাপন করো, তওবা ডে। যেরকম আমরা কিছু দিন মানাই না, আরে বুঝছেন তো আমার কথা, কিছু দিন উদযাপন করি না, না করি না? পয়লা বৈশাখ করি, ঠিক না? কিছু দিন উদযাপন করি না? সরকার, সারা মুসলিম সরকার একটা দিন নির্ধারণ করুক যে আজকে আমাদের তওবা ডে, আমরা সব আল্লাহর কাছে তওবা করব। আল্লাহর কাছে কি করব? আল্লাহ মনে হয় দুর্বল হয়ে গেছে, ঠিক না? আমেরিকার লোকে মনে হয় পাইরা উঠবো না, ঠিক না? বয়স হয়েছে না? বয়স হয় নাই না? আসতে কইতেছে সবাই, বয়স হয়েছে না? মনে হয় আমেরিকার লোকে পাইরা উঠবো না, ঠিক না?
রাশিয়ার লোকে পাইরা উঠবো না, ঠিক না? নাইলে পাঠায় না কেন, ঠিক না? পারবো? বিশ্বাস হয়? হ্যাঁ। রব্বুনাল আন কামান কান, আমাদের রব ওই রব যে আগেও যেরকম ছিল এখনো ওরকম। আমাদের রবের ভিতরে কোনো চেঞ্জ নাই, খাজিনায় কোনো চেঞ্জ নাই। আল্লাহর তো শুধু হুকুমের দরকার। কিসের 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 দরকার? শুধু হুকুমও না, ইচ্ছার দরকার। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কিন্তু আমরা ভাবতেছি আল্লাহ পাইরা উঠবো না, বুড়ো হয়ে গেছে, নাউজুবিল্লাহ, বয়স হয়ে গেছে, ঠিক না? বাজেটে মনে হয় ঘাটতি হয়ে গেছে, ঠিক না? আল্লাহ ওরকমই আছে, শুধু আমাদের তওবা করে ফিরতে হবে। আর আজকের থেকে 5 ওয়াক্ত 100% মুসলমান নামাজ পড়ো আর ইহদি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পড়া দেখো, পড়া দেখো। নামাজ শেষ করতে পারবে না, এদিক দিয়ে খবর বাইসা আসতে থাকবে যে ওইখানে ধরছে, ওইখানে ধরছে, ওইখানে ধরছে, ওইখানে ধরছে। আল্লাহ 3টা কথা আমাকে বুঝাইয়া দিছে, হাদিসে কুদসির ভিতরে আছে। আল্লাহ বলে, লাউ আমারতুল আরদা লাক্তাল আতকা ফি বাতনিহা, বেশি কিছু লাগবে না, আমি জমিনে হুকুম দিব সবাইকে পেটের ভিতরে নিয়ে আসবে। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা। তোমরা কি জানো আমেরিকা কোথায়? দুই দিকে কি কি দুই দিকে? একদিকে আটলান্টিক, আরেকদিকে কি সাগর? প্রশান্ত মহাসাগর, প্যান প্যাসিফিক। দুই দিক দিয়ে দুটোটা পার হইতে 8 ঘন্টা লাগে। কয় ঘন্টা? কয় ঘন্টা? প্যান প্যাসিফিক পার হইতে 8 ঘন্টা লাগে। টোকিও টু লস এঞ্জেলিস 8 ঘন্টা লাগে পার হইতে। আর আটলান্টিক পার হইতে 8 ঘন্টা লাগে। কয় ঘন্টা? কয় ঘন্টা? সমুদ্রকে হুকুম দিতে দেরি, পেটে নিতে দেরি করবে না। আল্লাহ বলে, লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা। ফেরেশতাকে হুকুম দিতে দেরি, সাইজ করতে দেরি করবে না। সাইজ আমি কিতাব দেখে বলতেছি না, চোখে দেখা বলতেছি। দুনিয়াতে যত জাতিকে আল্লাহ সাইজ করছেন, আমার হাতের করে গুনতে হবে কোনটা বাদ আছে কিনা, বাকি সব আমার এই 2 চোখে দেখা শেষ। এই জন্য আমার ভিতরে অন্য জিনিস কাজ করে, কারণ আমি চোখে দেখছি আর আরেকজনে কিতাব পড়ছে। সমান? কোরআনে যত ধ্বংস স্তূপ আছে সব আমার চোখে দেখা শেষ। আমি 60 ফিট আলা, 60 হাত লম্বা, 120 ফিট ওয়ালা কওমে আদের মাথার খুলিও দেখছি। মাথার খুলিটা এখনো রাখা আছে, আমি 2 চোখ দিয়ে দেখা আছে, ওদের এলাকা দেখা আছে। আমাকে বুঝাইতে হবে না। এই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলি, আসেন আমরা সারাদিন আল্লাহর কাছে তওবা করি আর 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি। রব্বে কাবার কসম, আল্লাহ মুসলমানের হাত কালো করতে চান না। বাংলা একটা কথা বলে, কয় মশা মেরে হাত কালো করার ইচ্ছা ছিল না, সুযোগ পেলে কামড় মারে শান্তি আমায় দিল না। আল্লাহ মশা মেরা মুসলমানের হাত কালো করার কি ইচ্ছা রাখেন না। আল্লাহ নিজে লড়বে, নিজে 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 নিজে। আল্লাহর কাছে ডিফেন্সের অভাব নাই। আল্লাহ আমাদেরকে দিয়ে লড়াবে না, লড়াবে না। আল্লাহ বদরে বইলা দিছেন, বন্ধুকে বলছে আপনি মারেন না, আমরা মারছি। এখানে 2টা প্রশ্ন আসে। একটা প্রশ্ন আসে, গরম
এই রমজান এত দূর মদিনার থেকে আমাদেরকে বদর এখানে নিয়ে আসলেন। আপনি যখন মারছেন আপনি মেরে দিতেন, আমরা বাড়িতে থাকতাম, রোজা রাখতাম। রমজান মাস, একদিকে গরম আবার রোজা, এটাও তো ছেড়া দিছি রোজা। ওই মাসে রোজা রাখা, ওই কয়দিন রোজা রাখা হয় নাই, আমগরে কেন আনলেন? আল্লাহ কয়, বন্ধু আপনি না আসলে খেলা জমবো না, আপনারে খেলা জমানোর জন্য আছে। কি খেলা? কি আমারে ডাকলি কে লেগা? কয় ডাকছি কে লেগা? দেখি তোর শক্তি কতটুকু। লিখি তো ডাকে না, বুঝাইতে পারি না তোমাকে। আরেকটা জবাব দিছে আল্লাহ যে আপনাকে ডাকছি কেন জানেন? দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না। খেলবো তো আমরাই, কিন্তু দর্শক তো লাগবো। আপনার দর্শক হিসাবে নিয়ে আসছে, আপনি দেখতে থাকেন, আমরা খেলতে থাকি। খেলবে আল্লাহ, হার যুগে আল্লাহ খেলছে, এখনো আল্লাহই খেলবে, কিন্তু শর্ত হইল আমাকে তওবা করে ফিরে আসতে হবে। মুসলমান হিসাবে পরিচয় দিতে হবে যে বাস্তবিক আমি মুসলমান, বাস্তবিক আমি নবীর উম্মত। এই পরিচয় যদি দিতে পারি তো রব্বে কাবার কসম হতে পারে আজকে এই মজমা যদি মনের থেকে তওবা করে থাকে। আমি তো বলতেছি, রাগ হয় না, আমি আপনাদেরকে উত্তেজিত করতে চাইতেছি না। আমি বলি, আজকে কয় মাস যুদ্ধ চলতেছে ফিলিস্তিনে? কয় মাস? কয় মাস? অষ্টম মাস চলতেছে। কত? 8 মাস চলতেছে। এখানের একজন আমাকে বলেন যে ফিলিস্তিনের জন্য আপনি 2 রাকাত সালাতুল হাজত করছেন? একজন বলেন যে আমি ফিলিস্তিনের জন্য 2 রাকাত সালাতুল হাজত করছি? একজন পেলাম। কেন না 2 জন 3 জন, 5-6 জন হয়েছে আর কি, আর বেশি না। অথচ হুকুম ছিল আস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। বাংলাদেশের 18 কোটি মানুষ যদি 2 রাকাত করে নামাজ পড়া সেজদায় যায়া বলতো, আল্লাহ তুমি না হুকুম দিছো তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য নামাজ দিয়া, আল্লাহ আমরা কোথায়? ফিলিস্তিন কোথায়? ফিলিস্তিন পর্যন্ত আমাদের মধ্যে কতগুলা দেশ পার হয়ে যেতে হবে, কতগুলা সমুদ্র পার হয়ে যেতে হবে। আমরা ওইখানে চাই তো যাই কি কইরা? আমি কিন্তু তোমার কদমে আয়া পড়ছি, তুমি সাহায্য করো। করছেন? কি করছেন? একজন যুবক তো হাত উঠাইতে পারবো না যে আমি 2 রাকাত করছি, 8 মাস হয়ে গেছে। আচ্ছা বাদ দেন নামাজ, আজ পর্যন্ত ফিলিস্তিনের জন্য 2 টাকা সদকা করছেন? মাশাআল্লাহ, এডি কইরা থাকতে পারে এরা মনে হয় 2500-এ আমার ওয়াজ শুরুতে শুনছে। যুদ্ধ যখন লাগছে তখন মনে হয় আমি 2500-এ মনে হয় 50টা ওয়াজে বলছি যে তুমি যাইতে পারো না, 2 টাকা সদকা করো। এরা মনে হয় ওইখানে শুনছে, তারপরে 2 টাকা করছে, বাকি মজমা তো করে নাই। আমাদের তো 2 টাকা সদকা করা দরকার ছিল। হাদিসে তো আছে as-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা বিপদকে দূর করে। আমি 2 টাকা সদকা করে বলতাম, আল্লাহ আমি কিন্তু 2 টাকায় সদকা করলাম ফিলিস্তিনের জন্য, আপনি কিন্তু বিপদটা দূর করে দেন। আপনার বন্ধু না বলছে সদকা করলে নাকি বিপদ দূর হয়? আপনি জানেন না আমরা কোথায়, ফিলিস্তিন কোথায়? আমরা মন চাইলেও যাবো তো যাবো কি কইরা? যাওয়ার তো কোনো স্কোপ নাই, কোনো সুযোগ নাই, বিধায় আমি সদকা করলাম। আমরা তো সদকা করি না। উচিত ছিল কি ছিল না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি খালি চিল্লাইলেই না কামও করতে হইব? তাইলে আজকের থেকে নিয়ত করেন, যতদিন যুদ্ধ শেষ না হবে আমি ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ব। কে কে পড়বেন দেখি? মনের থেকে বলেন কিন্তু, যে যতদিন যুদ্ধ বন্ধের খবর না পাবো ততদিন আমি 2 রাকাত, আর যদি না পড়তে পারি 1 টাকা হইলো ডেলি সদকা করব।
পারবেন? এটা তো সহজ। 1 টাকা ফিলিস্তিনের নামে সদকা করেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া।